হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান পলিটি বা ভারতীয় সংবিধানের 2 নম্বর পর্ব। 1 নম্বর পর্বতে আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড মানে ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরির যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আমরা দেখেছিলাম, যে কোম্পানি রুল থেকে কিভাবে ক্রাউন রুল হয় এবং তার থেকে কিভাবে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন লেখা হয়, সেই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম। ঠিক আছে, এই ক্লাসে আমরা সেই যে প্রিভিয়াস ক্লাসটা হয়েছে তার বেসিসে কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। এই চ্যানেলে গভর্নমেন্ট জব উইথ লক্ষ্মীকান্তা, এই চ্যানেলে গিয়ে তোমরা চাইলে কম্পিটিটিভ জবের জন্য যেসব পার্টগুলো লাগে তাদের ভিডিও আলাদা আলাদা প্লেলিস্টে করা আছে, চাইলে সেখান থেকে দেখতে পারো। চলো শুরু করা যাক আজকে এমসিকিউ প্র্যাকটিস বেসড অন দি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন। সো লেটস স্টার্ট। প্রথম কোশ্চেন, যেটা ট্রাই করো, কি বলছে, আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, 1919 সালে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাক্ট হয়, দ্য ইন্ডিয়ান legislature was made more representative and for the first time bicameral। এটা হয় 1 নম্বর স্টেটমেন্ট। 2 নম্বর স্টেটমেন্ট বলছে, the government India Act 1935 prescribed a federation taking by provinces and the Indian state as a unit। এর মধ্যে কোন স্টেটমেন্টটা ঠিক বা সেটা আমাদের বলতে হবে। এক ঠিক না দুই ঠিক না দুটোই ঠিক না দুটোই ভুল, সেটা আমাদের বলতে হবে। ঠিক আছে, নিজেরা চেষ্টা করো। যদি প্রিভিয়াস ক্লাসটা করে থাকো তো এটা খুব সহজেই তোমরা বলে দিতে পারবে। এটা হচ্ছে আমাদের দুটোই ঠিক। 1919 সালে ইন্ডিয়ান লেজিসলেটিভ তৈরি হয়েছিল আর ফার্স্ট টাইম বাইক্যামেরালের ব্যাপারটা এসেছিল। বাইক্যামেরাল মানে হচ্ছে ওই আপার হাউস লোয়ার হাউস যে ব্যাপারটা, ওইটা এখন যেটা লোকসভা রাজ্যসভা। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 সালে আমাদের প্রভিন্সেস ফেডারেশন ইউনিটটা আসে এবং স্টেটগুলো ইউনিট হয়, সেই ব্যাপারটা চলে আসে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি ইজ দি কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার সি ইজ দি কারেক্ট অ্যান্সার। ওকে, both A and B, অপশন নাম্বার সি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই, চেষ্টা করো নিজেরা। কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং আর দ্য প্রিন্সিপাল ফিচার্স অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990। 1919 সালে যে গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট হয় তার প্রিন্সিপাল ফিচার্স গুলো কি কি? চারটে অপশন দিয়েছে, তার মধ্যে কোনটা কি ঠিক? ইন্ট্রোডাকশন টু ডায়ারচি ইন দ্য এক্সিকিউটিভ গভর্নমেন্ট অফ দ্য প্রভিন্সেস। ডায়ারচি ব্যাপারটা প্রভিন্সেসে এসেছিল 1919, সেটা ঠিক। আচ্ছা, ইন্ট্রোডাকশন টু সেপারেশন কমিউনাল ইলেকটোরেট ফর মুসলিম, এইটা 1919-এ আসেনি, এটা এসেছিল 1909। এটা এসেছিল 1909, মনে যদি থাকে এটা 1909 এসেছিল। 1906-এ মুসলিম লীগ তৈরি হয়, তারপরে 1909 এটা হয়। আচ্ছা, ডিভলিউশন অফ দ্য লেজিসলেটিভ অথরিটি বাই সেন্টার টু দ্য প্রভিন্সেস, লেজিসলেটিভ যে পার্টটা সেটা সেন্টার থেকে প্রভিন্সেসের দিকে দেওয়া হচ্ছিল। আর এক্সপানশন অফ রিকনস্ট্রাকশন অফ দ্য সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল লেজিসলেচার, সেগুলোকে করা হচ্ছিল। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 3 4 1 3 4, অপশন নাম্বার ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই, চেষ্টা করো। কি বলছে, বলছে the first public service commission in India was set up in 1926 on the recommendation of the Lee Commission on the superior civil service in India। তাহলে 1926 খ্রিস্টাব্দে আমাদের লি কমিশনের দরুন সুপিরিয়র সিভিল সার্ভিস ইন ইন্ডিয়া, মানে সিভিল সার্ভিসের দুটো পার্ট ছিল, একটা লোয়ার একটা হায়ার। সেই হায়ারের ক্ষেত্রে আমাদের ফার্স্ট টাইম 1919 খ্রিস্টাব্দে এটা একটা পাস হয়, তারপরে 1926 খ্রিস্টাব্দে প্রথম এটা করা হয়। তারপর 1935 খ্রিস্টাব্দে প্রোভাইডেড ফর সেটিং আপ দ্য পাবলিক সার্ভিস কমিশন এট দ্য বোথ ফেডারেল অ্যান্ড প্রভিন্সেস। এটা সেন্ট্রালে হয়েছিল, তারপরে 1935 খ্রিস্টাব্দে দুটোতেই করা হয়, ফেডারেল সিস্টেমে এবং প্রভিন্সিয়াল সিস্টেমে, মানে সেন্ট্রালে এবং স্টেটে দুটোতেই করা হয়। সুতরাং এখানে অপশন নাম্বার সি ইজ দি কারেক্ট অ্যান্সার, মানে দুটোই ঠিক। 1926 খ্রিস্টাব্দে প্রথম পাবলিক সার্ভিস কমিশনের সেট আপ হয় লি কমিশনের রেকমেন্ডেশনে, আর 1935 খ্রিস্টাব্দে
পাবলিক সার্ভিস কমিশন ফর বোথ স্টেটের জন্য আর সেন্ট্রালের জন্য। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি স্টেট পাবলিক সার্ভিস কমিশন আর ইন্ডিয়ান পাবলিক সার্ভিস কমিশন, ঠিক জিনিসটাই 1935 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাক্ট 1935 খ্রিস্টাব্দে কিন্তু হয়েছিল। এবং আমরা জানি যে আমাদের কনস্টিটিউশনের মোস্ট অফ দিস বেসড অন দিস ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাক্ট 1935। এবং আমাদের কনস্টিটিউশন আসার আগে পর্যন্ত, বিফোর আওয়ার কনস্টিটিউশন অ্যান্ড আফটার দি ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পর এবং কনস্টিটিউশন আসার আগে পর্যন্ত কিন্তু এই অ্যাক্টের যে নিয়ম ধারণগুলো সেইগুলোই চলতো। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অ্যাক্টস প্রোভাইডেড দ্য setting up of a board of control in Britain through which the British government could fully control the East India Company military and revenue affairs। এটা তো প্রথমে আমাদের স্টার্ট হয় 1773 খ্রিস্টাব্দে, রেগুলেটিং অ্যাক্ট 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট এটা স্টার্ট হয়। বাট বোর্ড অফ কন্ট্রোলটা আমাদের সেটিং আপ হয়েছিল যেটাতে, সেটা হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাক্ট 1784, মনে আছে নিশ্চয়ই। 1784-এ আমাদের বোর্ড অফ কন্ট্রোল আর বোর্ড অফ ডিরেক্টর দুটো তৈরি করা হয়। বোর্ড অফ কন্ট্রোলটা ব্রিটিশ গভর্নমেন্ট দিয়ে আর বোর্ড অফ ডিরেক্টরটা কোম্পানি এমপ্লয় দিয়ে তৈরি হয়েছিল। তো আমাদের এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি ইজ দি কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার বি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে ম্যাচ লিস্ট 1 অ্যান্ড লিস্ট 2 and select the correct answer using the given below। এখানে দুটো লিস্ট আছে, অ্যাক্ট আর তার প্রভিশন, সেখান থেকে কোনটা ঠিক দেখাতে হবে। ঠিক আছে, আচ্ছা। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935, এটা আমাদের কার সাথে ম্যাচ করছে দেখতে হবে। আচ্ছা, উল্টো দিক দিয়ে দেখি। ট্রান্সফার অফ পাওয়ার ফ্রম ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু ব্রিটিশ। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটিশে যেটা গিয়েছিল সেটা 1858 খ্রিস্টাব্দে, সিপাহী বিদ্রোহ, সিপাহী মিউটিনি, 1858 খ্রিস্টাব্দের পরে সেটা ট্রান্সফার হয়েছে। তাহলে ডি এর জন্য এক, ডি এর জন্য এক মানে বি আর ডি এই দুটো হতে পারে। আচ্ছা, অন্যগুলো দেখি। ইন্ট্রোডাকশন টু প্রভিন্সিয়াল অটোনমি, এটা তো হয়েছিল 35 হয়েছিল, এটা হয়েছিল 35। এ থ্রি দুটো দিয়ে আছে, এখনো হলো না। যে ডায়ারচিটা তো তো দেওয়া হয়েছিল 19, সি ফোর এইটা, তাহলে বি, পাঁচের বি ইজ দি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আর ডায়ারচি ডোমিনিয়ন স্ট্যাটাস ইন ইন্ডিয়া, এটা অগস্ট অফারে দেওয়া হয়েছিল। এটা দেওয়া হয়েছিল অগস্ট অফারে, এটা দেওয়া হয়েছিল আগস্ট অফারে দেওয়া হয়েছিল, যেটা 1940-তে যে ডোমিসাইল দেওয়া হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, ডোমিসাইল স্ট্যাটাস দেওয়া হবে। আর সেপারেশন ইলেকট্রোড, এটা তো আমরা এতে 1919 সে দেখেছিলাম, সেপারেশন ইলেকট্রোড ফর মুসলিম, সেটা হয়েছিল ডায়ারচি হয়েছিল 1919-এ। আচ্ছা, প্রভিন্সিয়াল অটোনমি 1935, আর এটা হয়ে যাচ্ছে 1858। সো অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে পার্সিয়ালি রেসপন্সিবল গভর্নমেন্ট ইজ দ্য প্রভিন্সেস আর এস্টাবলিশ আন্ডার হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্ট। পার্সিয়ালি কোনটাতে হয়েছিল? পার্সিয়ালি হয়েছিল আমাদের 1919-এ, পার্সিয়ালি হয়েছিল 1919-এ, আর 1935-এ ফুললি হয়েছিল, তাই তো। আচ্ছা, নেক্সট বলছে ইনিশিয়াল আইডিয়া রিকোয়ারমেন্ট অফ দ্য মেরিট প্রিন্সিপাল ক্যান বি ট্রেস টু দি মেরিট প্রিন্সিপাল কোন কমিটির থ্রু দিয়ে হয়েছিল? সরি, সেটা হচ্ছে আমাদের ম্যাকলাউ কমিটির থ্রু দিয়ে মেরিট ব্যাপারটা এসেছিল। তারপর লি কমিশন তো আমাদের এটা পাবলিক সার্ভিস কমিশনের জিনিসটা নিয়ে আসে। আচ্ছা, নেক্সট বলছে ডিউরিং দ্য পিরিয়ড অফ দ্য ব্রিটিশ রুল দ্য রুল মেড আন্ডার হুইচ দ্য ফলোইং ওয়ার নোন অ্যাজ দ্য ডেভোলিউশন রুল। ডেভোলিউশন রুল এর মধ্যে কোনটা? ডেভোলিউশন মানে হচ্ছে আমাদের সেন্ট্রালাইজ থেকে ডিসেন্ট্রালাইজড করার যে ব্যাপারটা, সেটা 1919 খ্রিস্টাব্দে ডিভলিউশন হয়। আচ্ছা, ওই যে পাওয়ার ভাগ করে দিচ্ছিল প্রভিন্সে, এটা হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্টলি ম্যাচ, এটার মধ্যে কোনটা ম্যাচ করছে দেখতে হবে। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, আচ্ছা, প্রিন্সিপাল ইলেকশন, ইন্ডিয়ান কাউন্সিল, আচ্ছা, ডায়ারচিটা হয়েছিল 1919, আর প্রভিন্সিয়াল অটোনমি এই দুটো তো উল্টে গিয়েছে, দুটো বাদ। 1919 রেসপন্সিবল গভর্নমেন্ট কিন্তু এর অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল, মানে কোশ্চেনেবল গভর্নমেন্ট, মানে যেখানে কোশ্চেন করলে গভর্নমেন্ট যা কাজ খুশি কাজ করে যাবে না, সেখানে কোশ্চেনেবল
থাকবে সেই ব্যাপারটাতে আমাদের হচ্ছে এটা অনেক আগেই। তাহলে ইলেকশনের প্রিন্সিপাল সেটা হচ্ছে আমাদের 1892। তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। ওকে, এই টার্মটা আমরা আগের ক্লাসে বলেছিলাম যে ইনডাইরেক্ট ইলেকশনের একটা ব্যাপার চলে আসছিল, ওয়ার্ডটা নেই কিন্তু ইলেকশনের যে প্রিন্সিপাল সেইটা কিন্তু স্টার্ট হয়ে গিয়েছিল 1892-তে। নেক্সট যাই। নেক্সট বলছে নর্থ সেন্টিং দ্য ইন্ট্রোডিউস দ্য প্রভিন্সিয়াল অটোনমি অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট রিটেন দ্য কন্ট্রোল অফ সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডার দ্য প্রভিশন ইন দ্য সার্টেন স্পেয়ার। যে ইন্ট্রোডাকশন অফ প্রভিন্সিয়াল অটোনমি এটা তো ঠিকই আছে 35-এ, but the governor was required to act his own restriction in certain matter for which without ministerial advice under control direction of the governor general। এখানে আমাদের দুটোই ঠিক এবং এর অ্যাসারশনের রিজনটা হচ্ছে এটা, তাহলে অ্যান্সার হচ্ছে এ। নেক্সট, in the federation established by 1935 রিসুডারি পাওয়ার গিভেন টু, রিসুডারি পাওয়ারটা কাকে দেওয়া হয়েছিল? এর আগের ক্লাসটা করলে জেনে থাকবে, গভর্নর জেনারেল বা ভাইসরয় যাকে বলা হচ্ছে তাকে রিসুডারি পাওয়ারটা দেওয়া হয়েছিল। তাহলে অ্যান্সার হয়ে গেল সি। নেক্সট কোশ্চেন। নেক্সট বলছে এইটা ম্যাচ করে কোনটা কি হচ্ছে দেখতে হবে, তা আমরা উল্টো দিকটা দেখি। অ্যাপয়েন্টমেন্ট অফ সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া আছে, বিগিনিং অফ রিপ্রেজেন্টেটিভ ডায়ারসিটা দেখে নিই। ডায়ারসিটা তো 1919, মানে ডি4 মানে এই দুটো। মরলেমিন্টো এটা তো 1909, মানে সি এর 5, সি এর 5 অ্যান্সার হয়ে গেল বি। অ্যান্সার হয়ে গেল বি। তাহলে বাকিগুলো দেখে নিই। বি এর 3 মানে হচ্ছে এটা বিগিনিং অফ রিপ্রেজেন্টেশন অফ লেজিসলেটিভ রেভলিউশন, এটা 1961 খ্রিস্টাব্দে এই রেভলিউশনটা শুরু হয়। আচ্ছা, এর হচ্ছে 2 মানে অ্যাপয়েন্টমেন্ট অফ সেক্রেটারি অফ স্টেট 1858, মানে যেখান দিয়ে ক্রাউন রুল শুরু হয় সেখান দিয়ে। অল ইন্ডিয়া ফেডারেশন প্রভিশন অ্যান্ড প্রিন্সলি স্টেট এটা তো আমাদের 47-এর পরে হয়েছিল, তাই তো 47। আচ্ছা, 1909টা মরলেমিন্টো সেটা। আচ্ছা, 1919টা তো এটা তো আমাদের মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট, এটা আমরা জানি। অ্যান্সার হয়ে গেল বি, মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট। 1909টা হচ্ছে মরলেমিন্টো, 1909টা হচ্ছে মরলেমিন্টো, আর 1919টা হচ্ছে মন্টেগু চেমসফোর্ড। এটা তো 1929-এ বা 30-এর দিকে নেহেরু রিপোর্ট। আচ্ছা, আন্ডার হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্ট ওয়াজ দ্য কমিউনাল ইলেকট্রোড সিস্টেম ইন্ট্রোডিউস বাই দ্য ব্রিটিশ? কমিউনাল ইলেকট্রোড সিস্টেম আমাদের কততে? 1919। না, ইন্ট্রোডিউস তো হয়েছিল 9 তো ইন্ট্রোডিউস হয়ে গিয়েছিল। হ্যাঁ, 9তে ইন্ট্রোডিউস হয়েছিল, সেখানে মুসলিম আর সেপারেট করার জন্য। 19-এ গিয়ে আরো শিখ ওম্যান এদের জন্য আরো করা হয়, তাই তো। লর্ড মিন্ট্রো ফাদার অফ কমিউনাল ইলেকট্রোডও বলা হয় ওনাকে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং সাইলেন্ট ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান অ্যাক্ট, এর মধ্যে কোনটা ঠিক আমাদের দেখতে হবে। এখানের মধ্যে আমাদের দেখতে হবে অ্যাবলিশন অফ কাউন্সিল অফ ইন্ডিয়া, এটা ঠিক। ডায়ারচি তো একটা সেন্টারে করা হয়েছিল, অ্যাবলিশন অফ ডায়ারচি স্টেটের ডায়ারচি নিয়ে নেওয়া হয়, এস্টাবলিশ অফ ফেডারেল কোর্ট। চারটেই ঠিক, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, এখানে দুটো লিস্ট আছে, সেখান থেকে কোনটা কি ঠিক দেখতে হবে। আচ্ছা, মরলেমিন্টো 1909, সেখানে হচ্ছে কমিউনাল রিপ্রেজেন্টেটিভের ব্যাপারটা চলে আসছে, মানে সি এর এক হচ্ছে এই দুটো আছে বেশি। আচ্ছা, মন্টেগো চেমসফোর্ড 1919-এ হচ্ছে ডায়ারচি, বি এর 4, এখানে সে দুটো মিলে যাচ্ছে। আচ্ছা, মরলেমিন্টো ফেডারেল স্কিম অফ গভর্নমেন্ট তো 9, তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে এর ফেডারেল স্কিম হচ্ছে 3, এটা রিজিড, এটা 1909-এ হচ্ছে রিজিড সেন্ট্রালাইজড করা হয়েছিল, তারপরে উল্টোটা ডিসেন্ট্রালাইজেশনটা শুরু হয়েছিল। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে ও ও ও রিজিড সেন্ট্রালাইজড হয়েছিল 61-তে, আর এটা সি তো ইয়েতে। হ্যাঁ, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে বি। নেক্সট কোশ্চেন,
The following is the finance minister of the interior government. Interior government finance minister হয়েছে লিয়াকুত আলী খান। লিয়াকুত আলী খান। C. Next question. Which of the following is the British administration in India act as the late foundation of the British administration? British foundation শুরু হয়েছিল 73 খ্রিস্টাব্দে রেগুলেশন অ্যাক্ট 1773। নেক্সট কোশ্চেন। এই লিস্টের আমাদের ম্যাচ করাতে হবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে ডায়ার্চি ইন্ট্রোডিউস, ডায়ার্চি তো 1919, তার মানে বি এর 3, বি এর হচ্ছে 3, মানে এই দুটো অপশন আছে। আচ্ছা, টুইন ফিচার্স অফ অল ইন্ডিয়া ফেডারেশন আর কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ট্রান্সফার দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে এতে চলে আসে 58-তে, মানে ডি এর 2, ডি এর 2 আর হচ্ছে বি এর 3, ডি এর 2, বি এর 3, মানে হচ্ছে অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। হু among is the ফার্স্ট ল মিনিস্টার অফ ইন্ডিয়া? ফার্স্ট ল মিনিস্টার অফ ইন্ডিয়া আমাদের হচ্ছে ডক্টর ভীমরাও আম্বেদকর। ভীমরাও আম্বেদকর হচ্ছে ল মিনিস্টার, ইনি হচ্ছে আমাদের ল মিনিস্টার। জওয়াহরলাল নেহরু তো ছিলেন প্রাইম মিনিস্টার, এর সাথে ছিলেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স, কমনওয়েলথ রিলেশন, সায়েন্টিফিক রিসার্চ, এই পার্টগুলোতে ছিলেন। মৌলানা আব্দুল কালাম আজাদ, ইনি ছিলেন এডুকেশনে, এডুকেশন, ইনি তো ল। আচ্ছা, টি কৃষ্ণা, এনার নাম এর মধ্যে ছিল না, টি কৃষ্ণাচারী, টি কৃষ্ণাচারী না, ওনার নাম আমরা দেখতে পাচ্ছি না, তাহলে অ্যান্সার হয়ে গেল সি। নেক্সট কোশ্চেন। With reference of the period of British rule, the Indian Statutory Commission is popularly known as Statutory Simon Commission. Simon Commission হচ্ছে এটা, Simon Commission. Next question. During the British rule India, who was the first Indian to be appointed as the law member of the Governor General? First member হচ্ছে সত্যেন্দ্রনাথ সিনহা। সত্যেন্দ্রনাথ সিনহা আমাদের হচ্ছে ফার্স্ট মেম্বার যে ল মেম্বার হিসাবে করেছিল। ওকে, সো ফাইনালি এখানে অ্যান্সারগুলো লেখা রয়েছে, কোথাও কোনো যদি ভুল করে থাকি তো এইটা দিয়ে কারেকশন করে নিও। দিস ইজ দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এইটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল, এখানে চাইলে জয়েনও থাকতে পারো। এই ইউটিউব চ্যানেলে গিয়ে গভর্নমেন্ট জবের জন্য বিভিন্ন সব প্লে লিস্ট আছে, সেখান দিয়ে প্রিপারেশন করতে পারো। আর ফিজিক্স যদি কারোর অপশনাল পেপার হয় তো এই চ্যানেলে গিয়ে ফিজিক্সটা দেখতে পারো। সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ। সাথে নোটিফিকেশনের বেলটা নোটিফিকেশনটা অন করে রেখো, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটা পেয়ে যাও। সো টেক কেয়ার, উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।